আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বাংলা বইয়ের ৭৪ এবং ৭৫ নম্বর পৃষ্ঠার যে ছক দুটি দেওয়া আছে, এই দুটি ছক আমরা পূরণ করব। ঠিক আছে, এটি তোমাদের বাংলা বইয়ের ৭৪ নম্বর পেজ। পরে কি বুঝলাম, এ লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, এবং এ লেখার কোন তথ্যটি তোমার ভালো লেগেছে, এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছো বা কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি হয়, এ লেখা থেকে নতুন কি জানতে পারলে। ঠিক আছে, ৭৪ নম্বর পেজ এবং ৭৫ নম্বর পেজ বলি উল্লেখ, অর্থাৎ রুকিয়া সাখাওয়াত হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখা, তো এখানটায় লিখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা ৭৪ নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নটি করা আছে যে এলাকায় কী ধরনের তথ্য ব্যবহার হয়েছে, তো আমরা দিতে পারি যে এলাকায় একজন মহিষী নারীর জীবন ভিত্তিক বিভিন্ন তথ্য ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো এটুকু হচ্ছে এখানে লিখে দিবে। এবং এলাকার কোন তথ্যটি তোমার ভালো লেগেছে, তো এলাকার কোন তথ্যটি তোমার ভালো লেগেছে, তো সবচেয়ে ভালো লেগেছে রুকিয়া সাখাত হোসেনের শিক্ষার প্রতি আকর্ষণ অনুরাগ, মেয়েদের শিক্ষার উন্নতির জন্য জীবনভর প্রচেষ্টা, এই বিষয়টি আসলে ভালো লেগেছে। ঠিক আছে, খ নম্বর এখানে লিখে দেবে। তো গ নম্বরটা দেখো, এই ধরনের আর কি কি রচনা তুমি আগে কি পড়েছ, তো এই ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছ, এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ ধরনের লেখা পড়েছি। ঠিক আছে, তো এখানে লিখে দিতে পারো, অথবা তুমি চাইলে অন্য কিছু লিখতে পারো। আর গ নম্বরটা কি, কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি হয়, কাদের নিয়ে, তো যারা বিখ্যাত মানুষ, ঠিক আছে, তো মানুষের জন্য অনেক কিছু করে গেছেন এমন সুপরিচিত ব্যক্তিদের নিয়ে এ ধরনের লেখা তৈরি হয়। ঠিক আছে, এখানটায় লিখে দেবে। তো তারপর দেখো এই লেখা থেকে নতুন কী কী জানতে পারলে। ঠিক আছে, এলাকা থেকে নতুন কী কী জানতে পারলে, তো এলাকা থেকে রুকিয়া জীবন সংগ্রামের কাহিনী জানতে পেরেছি, তার লেখা বিভিন্ন বইয়ের কথা জানতে পেরেছি, তার নানা মহৎ কাজ সম্পর্কে জানতে পেরেছি, বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রুকিয়া নানা রূপ লড়াই, তো এই বিষয়গুলো আসলে জানতে পেরেছি। তো তারপর দেখো ৭৫ নম্বর পেজে বলি ও লেখি, রুকিয়া সাখাত হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো, তো এখানটায় তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, যে বাংলার নারী জাগরণের অগ্রদূত রুকিয়া সাখাত হোসেন ১৮৮০ খ্রিস্টাব্দে রংপুর জেলায় পায়রাবন্দা গ্রামে জন্মগ্রহণ করে। তার পিতার নাম হচ্ছে জহির মোহাম্মদ আবু আলী সাবের, আর তিনি অনেক ভূসম্পদের মালিক ছিলেন। তো রুকিয়া যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সে সময় নারীদের বিদ্যা শিক্ষা গ্রহণের কোনো ব্যবস্থা ছিল না এবং সকল নারী কঠোর পর্দা অর্থাৎ পর্দা প্রথা মেনে চলতেন। তো রুকিয়ার আহ, বিদ্যা শিক্ষা গ্রহণের আগ্রহের কারণে বড় ভাই ইব্রাহিম সাবের ও বড় বোন করিমুন্নেসা তাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন। তো পরবর্তী সময়ে রোকেয়া তার বোন করিমুন্নেসা মতিচুর গ্রন্থটি উৎসর্গ করেন। ঠিক আছে, এবং ১৮৯৭ সালে বাগলপুরের রেবুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয় এবং ১৯০২ সালে তার সাহিত্যিক বিকাশে আত্মপ্রকাশ ঘটে। তার প্রথম রচনা পিপাসা ১৯০৫ সালে প্রকাশিত হয়। সুলতানা ডিম এ রচনা প্রকাশের মধ্যে দিয়ে তিনি সাহিত্যমণ্ডলে পরিচিত হয়ে ওঠেন। ১৯০৯ সালে সাখাওয়াত হোসেন মারা গেলে রুকিয়ার স্বামীর নামে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। আর ১৯১১ সালে অবশ্য তিনি স্কুলটি কলকাতার স্থানান্তর করেন এবং শুরুতে ছাত্রী কম থাকলেও রুকিয়ার ঐকান্ত চেষ্টায় ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। আর ১৯১৬ সালে তিনি আঞ্জুমানে অর্থাৎ খাওয়াতিনে ইসলামী নামে মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। আর বেগম রুকিয়া প্রকাশিত বইয়ের সংখ্যা ৫টি। তো তিনি দুটি উপায়ে নারী মুক্তির পথ দেখিয়েছেন, মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করে এবং সাহিত্য রচনার মধ্যে নারী মুক্তির দিক নির্দেশনা দেন। তো নারী মুক্তি আন্দোলনে সদ্যীয় মানুষটি ১৯৩২ সালে ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তো এখান থেকে তুমি হচ্ছে লিখে দেবে। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা পেজের সমাধান করব। ঠিক আছে, সূত্র পরিচ্ছেদ বিশেষমূলক লেখা এখান থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।